সাকিবকে বাংলাদেশের সবসময়ের সেরা অলরাউন্ডার না বলে কোনো উপায় নেই, সেটা তিনি আরও বড় আওয়ামী লীগার হলেও। কিন্তু যখনই তিনি পলিটিক্যালি ইনভলভ হবেন এবং তার দল ক্ষমতাচ্যুত হবে, তখন তো তিনি আর একদম জনগণের কাছে খুব ভালো থাকতে পারবেন না। এখন কি আওয়ামী লীগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নট অনলি শেখ হাসিনা, কোন মানুষটা এখন সমাজে খুব মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বলেন? তাদের কার ইমেজটা খুব ভালো আছে, পজিটিভ ইমেজ নিয়ে আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রেই নেই। কাজেই সাকিবেরও কিন্তু ইমেজ এমনিতেই তো তার অফ দ্য ফিল্ড অনেক নেতিবাচক ঘটনা আছে, তার খেয়ালি হেয়ালি আচরণ, তার হঠাৎ করে ছুটি নেয়া, অনেক সিরিজ না খেলা, এগুলোর বিষয় তো আছে সাকিবের। এবং অনেক সময় তার তিক্ত আচরণ ভক্ত সমর্থকদের সঙ্গেও তার আচরণ নিয়ে নানা সময়ে অনেক ধরনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং তিনি আকার ইঙ্গিতে নিন্দিতও হয়েছেন। তো কাজে সব কিছু মিলে সাকিব ধরে নিয়েছিলেন যে তার হয়তো আশাটা এখন খুব সমীচীন হবে না, তিনি সরাসরি কানাডা দলের সঙ্গে যুক্ত হবেন, এটাই আমার ওই প্রতিবেদনের প্রতিপাদ্য ছিল এবং সেটাই হয়েছে। এটা আমার কাছে মনে হয়েছিল যে প্রিডিক্টেবল। হ্যাঁ, এবং ক্রিকেট বোর্ডও, আমি যতটুকু জানি, ক্রিকেট বোর্ডের যারা ন্যাশনাল টিমের পরিচালনায় আছেন তারা সাকিবকে একটা মেসেজ দিয়েছেন যে ডিউরিং প্র্যাকটিস বাংলাদেশের অন্যান্য ক্রিকেটাররা যেমন নিরাপত্তা এবং নিরাপদে স্বস্তিতে অনুশীলন করে, সেটা ক্রিকেট বোর্ড বাংলাদেশ সেনাবাহিনীর সাহায্য সহযোগিতায় নিশ্চিত করার চেষ্টা করবে। এবং আমাদের সেনাবাহিনী জাতীয় দলের প্র্যাকটিসে কিন্তু একেবারে টহলেও ছিলেন, ঠিক টহল বলবো না, নিরাপত্তার কাজে ছিলেন তারা। কিন্তু সাকিবের দেশে ফেরা, এয়ারপোর্টে অবতরণ, এয়ারপোর্ট থেকে বাসায় ফেরা, বাসা থেকে আবার প্র্যাকটিসে আসা, ওই সময়ে কে হুট করে সাকিবের এই আচরণ এবং তার সরাসরি আওয়ামী লীগের সঙ্গে জড়িত হওয়া, আওয়ামী লীগের সাংসদ হওয়া, এটা তো এখন আওয়ামী লীগের একজন সাংসদ কি এখন খুব মানে কি বলবো আমি, স্বস্তিতে নিরাপদে বা একদম বুক ফুলিয়ে চলতে পারছেন না। রাজনৈতিক প্রেক্ষাপটটাই তেমন নেই। কাজেই সাকিব আল হাসান, ক্রিকেট বোর্ডও দেখেছে যে তাকে এই মুহূর্তে দেশে আনায় একটা ঝুঁকি থাকতেই পারে। ক্রিকেট বোর্ড তো আর এই সাকিবের নিরাপত্তা দিতে পারবে না, আসলে মাঠের নিরাপত্তাটা বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হয়তো নিশ্চিত করা গেছে, কিন্তু সাকিবের নিরাপত্তার দায়িত্বটা কে নেবে? কাজেই সাকিব সরাসরি কানাডা চলে যাবেন, জাতীয় দলের হয়ে খেলবেন। তারপরে আমি এটা বিশ্বাস করি যে তিনি এন্ড অফ দ্য ডে সাকিব পলিটিশিয়ানও, সাকিব ক্রিকেটারও। কাজেই দুই পরিচয়ের মধ্যে এখন সাকিবের সময় এসছে একটা পরিচয় অন্তত বেছে নেয়ার। রাজনীতিবিদ সাকিব যদি ফার্দার আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকতে চান তাহলে তো তাকে আরও ধিকৃত হতে হবে, যেমনটা হয়েছে শেখ হাসিনাকে। কাজেই এই জায়গাটাতে আমার মনে হয় সাকিবের নিজেরও কিন্তু নতুন করে উপলব্ধির সময়। এবং সাকিব মাশরাফির পরিণতি আমি একদম যে 100% আমি খুব মন থেকে বলবো যে না এটা এটাই স্বাভাবিক, আমি তা বলবো না। মাশরাফির বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগটা আমিও একজন ক্রীড়া অনুরাগী হিসাবে, একজন ক্রিকেট প্রেমী হিসাবে ঠিক মানে মন থেকে পুরোপুরি মেনে নিতে পারি না। কিন্তু এটাও সত্যি যে এর মধ্যে একটা বার্তাও আছে যে আপনি খেলোয়াড়, আপনার সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হওয়া, সেই দলের সাংসদ হবার অভিপ্রায় ব্যক্ত না করাটাই শ্রেয়। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।